বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় তাঁর অভিনয় যুগে যুগে সমৃদ্ধ করে চলেছে বাংলা সিনেমাকে। আপামর বাংলা ছবির দর্শক আজও সাদা কালো আবহে উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে সাবিত্রীর অভিনয়ের ভক্ত। বয়স তো তার কাছে একটা সংখ্যা মাত্র। 2023-এ দেব সৌমিত্রিষা অভিনীত সাবিত্রী চট্টোপাধ্যায় প্রধানে অভিনয় করেছিলেন। এছাড়া বাংলা সিরিয়ালে এখনও তার রাজত্ব জারি। শুক্রবার দুপুরে সুস্থ সবল এই বর্ষিয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে। এতটাই অসুস্থ যে বাড়িতে নেবুলাইজার চলছে। এই খবর চাউর হতেই এই সময় ডিজিটালের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। অসুস্থতার খবর শুনে চমকে উঠলেন সাবিত্রী। তিনি নিজেই ফোন রিসিভ করেন। এরপর যখন জানতে চাওয়া হয় তার কী হয়েছে, স্বাভাবিকভাবেই বললেন ভালোই আছি। এরপর যখন বলা হয় শুনলাম আপনার তো শরীর খারাপ, সঙ্গে সঙ্গে অসুস্থতার খবর নস্যাৎ করে দিয়ে বলেন কে বলল এসব কথা, আমি তো ভালোই আছি, একদম সুস্থ আছি। সাবিত্রীর সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভক্তরা। শেষবার তাকে দেখা গিয়েছে দেব সৌমিত্রিষা অভিনীত সুপারহিট মুভি প্রধানে। সঙ্গে ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর বয়স এখন 86 বছর। দীর্ঘ 60 বছরের বেশি সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ধুলোকণা ধারাবাহিকে দিদার চরিত্রে অভিনয় করেছিলেন এই বর্ষিয়ান অভিনেত্রী। প্রসঙ্গত কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের চারুলতা হিসেবেই তিনি বাঙালির কাছে ভীষণ প্রিয়। মৃণাল সেনের শতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে। সেখানে একটি ক্লাবে প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু সময়ের অভাবে তিনি আসতে পারেননি। শেষ পর্যন্ত মাধবীকে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়। মৃণাল সেনের অনুষ্ঠান বলে অনুরোধ ফেলতে পারেননি অভিনেত্রী, কিন্তু দুর্ভাগ্যবশত অনুষ্ঠানে গিয়ে ঘোরতর অসুস্থ হয়ে পড়েন মাধবী মুখোপাধ্যায়। ওই অনুষ্ঠানে মাথার উপর ছাউনি ছিল না, হু হু করে বইছিল শীতের ঠান্ডা হাওয়া। বার্ধক্যজনিত কারণে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছেন, শুটিং বাতিল করতে হয়েছে। একটা বাংলা সিনেমার শুটিং হওয়ার কথা ছিল মাধবীর, কিন্তু এই মুহূর্তে আপাতত সেটা আর হচ্ছে না। অসুস্থ শরীর নিয়ে ঘন্টার পর ঘন্টা শুটিং করা কোনোভাবেই সম্ভব নয় সত্যজিতের চারুলতার পক্ষে।